ঢাকা মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঢাকা মেডিকেল কলেজ ডামেক ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার 10 আগস্ট দুপুরে ডামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বৈঠকে আরও 4 দফা সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো: 1. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন। 2. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 3. ঢাকা মেডিকেল ক্যাম্পাস, শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডাক্তার আলিম চৌধুরী ছাত্রাবাসে সকল প্রকার ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। 4. ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 5. তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে স্মারক নং 591440025262600024 তারিখ 12/6/2024 মোতাবেক একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ছাত্রদের ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাস আগমনের নিষিদ্ধকরণ সিদ্ধান্ত আজকের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়, যা আজ থেকেই বলবৎযোগ্য। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শফিকুল আলম চৌধুরী সহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তবে ডামেক অধ্যাপক ডাক্তার দেবশ চন্দ্র তালুকদার সেখানে উপস্থিত ছিলেন না।